আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 174 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর রাস্তায় খরচ করবে, বিল-লাইলি ওয়ান-নাহারি, দিনেও আল্লাহর রাস্তায় খরচ করবে, রাত্রেও আল্লাহর রাস্তায় খরচ করবে, সিররা ওয়া আলানিয়াতান, গোপনেও আল্লাহর রাস্তায় খরচ করবে, মানুষের সামনেও আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহ বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই সমস্ত লোকদের জন্য তাদের রবের কাছে তাদের জন্য প্রতিদান রয়েছে। আল্লাহ বললেন, চারটা অপশনের কথা বললেন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম চারটা পদ্ধতিতে আপনি আল্লাহর রাস্তায় দান করতে পারবেন। এক নম্বরে আল্লাহ বললেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি, আল্লাহ বললেন আমার বান্দাদের মধ্য থেকে যারা দিনে আল্লাহর রাস্তায় খরচ করবে, রাতেও আল্লাহর রাস্তায় খরচ করবে। তিন নাম্বার অপশন আল্লাহ বললেন, গোপনে গোপনে কেউ জানবে না, পৃথিবীর কোনো মানুষ জানবে না, সেভাবেও যদি আমি আল্লাহর রাস্তায় খরচ করে। চার নম্বরে আল্লাহ বললেন ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে যদি মানুষের সামনেও আমি আল্লাহর রাস্তায় খরচ করে। এই চারটা অপশনে আল্লাহ বললেন যারা এই চারটা পদ্ধতিতে আমি আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য তার অর্থ সম্পত্তি খরচ করবে, আল্লাহ বললেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই সমস্ত লোকদের রবের কাছে তাদের জন্য প্রতিদান রয়েছে। প্রতিদান আছে, সেই প্রতিদান কি সেটাও আমরা আয়াত দিয়ে বলবো, কিন্তু প্রতিদান আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 174 নম্বর আয়াতের মধ্যে বললেন যে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই সমস্ত বান্দাদের জন্য তাদের রবের কাছে প্রতিদান রয়েছে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যখন কোনো লোকের কাছে টাকা সম্পত্তি জমা রাখো কিন্তু আত্মসাৎ করার ভয় আছে, খায়া ফেলবে সেই ভয় আসরা নাই। আমরা যখন ব্যাংকের মধ্যে টাকা রাখি তখন আমাদের অন্তরে ভয় থাকে ব্যাংকে যদি আত্মসাৎ করে খেয়ে ফেলে। আমরা যখন আমাদের সমাজের কোনো লোকের কাছে টাকা পয়সা ঋণ হিসেবে রাখি অথবা টাকা পয়সা জমা করে যখন রাখি, আমার ভিতরে আতঙ্ক থাকে আল্লাহর এই বান্দা হয়তো আমার টাকা আত্মসাৎ করে ফেলতে পারে, অথবা আমার টাকা পরিপূর্ণভাবে আমার কাছে আদায় না করতে পারে, হয়তোবা এমনও হতে পারে অল্প কিছু আমাকে দিয়েছি বাকি টাকা সে আত্মসাৎ করে ফেলেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াতের মধ্যে বললেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কিন্তু দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর রাহে খরচ করার পরে ওই যে আমি আল্লাহর কাছে তোমাদের সওয়াবকে জমা করে রাখছি, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই রে, কোনো ভয় নাই, আমি আল্লাহ আত্মসাৎ করে ফেলবো এমনটা নয়, আমি আল্লাহ তোমাকে প্রতিদান যথাযথভাবে আদায় করবো না এমনটাও নয়, আমি আল্লাহ যা বলি তাই করি। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার কাছে রাখার কারণে তোমার আত্মসাতের ভয় নাই, আত্মসাতের চিন্তা নাই। আমি আল্লাহ তোমাকে কোরআনে কারীমের মাধ্যমে যা প্রতিশ্রুতি দিয়েছি সবগুলি পুঙ্খানুপুঙ্খভাবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার সামনে হাজির করে দিব। আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে বুঝায়, পৃথিবীর মানুষ জানো তুমি যখন কোনো মানুষের কাছে ঋণ রাখো, তুমি যখন কোনো ব্যাংকের মধ্যে টাকা জমা রাখো, আত্মসাতের ভয় আছে, চিন্তায় হওয়ার ভয় আছে, কিন্তু আমি আল্লাহর কাছে যদি তুমি জমা রাখো, যদি তুমি আমি আল্লাহর অ্যাকাউন্টে জমা করে রাখো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আত্মসাৎ জিন্দেগিতেও হবে। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি আমার রাহে যখন তোমার অর্থ সম্পত্তি থেকে খরচ করলা, তোমাকে আমি আল্লাহ প্রতিদান হিসেবে কি দিব? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ এই দুনিয়ার জমিনের মধ্যে
তুমি যদি আমি আল্লাহর রাস্তায় খরচ করো, তুমি যদি আমি আল্লাহর রাস্তায় তোমার সম্পত্তি খরচ করো, যদি 1 টাকা খরচ করো, তাহলে আমি আল্লাহ তার বিনিময়ে 10 টাকার সওয়াব তোমাকে দান করব। তাহলে ফজিলত পাইলাম। 1 নম্বরে আল্লাহ বললেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি আমি আল্লাহর রাহে, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য 1 টাকা দান করবে, আমি আল্লাহ তাকে 10 টাকার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেব। এই আয়াতের মধ্যে মুফাসসিরগণ আরো লিখেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দুনিয়ার মানুষেরা শোনো, যদি তুমি আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করো, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10 টাকা অন্যভাবে দিয়ে দিবে। সরাসরি যে আল্লাহ তোমাকে আসমান থেকে এসে দেবে এমনটা নয়। তুমি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করো, তাহলে আল্লাহ তোমাকে 10 টাকা অন্য মাধ্যমে তোমার কাছে পৌঁছে দেবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে আমি আল্লাহর জন্য 1 টাকা খরচ করবি, আমি আল্লাহ তাকে বিনিময় হিসেবে 10 টাকা দান করব। এই আয়াতে আল্লাহ বললেন 1 টাকার বিনিময়ে আল্লাহ 10 টাকা দিবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বললেন শোনো, আমি তো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আসমানের রাজত্ব আমার, জমিনের রাজত্ব আমার, আমি তো মানুষকে কোটি কোটি টাকা সম্পত্তি দেই, সব কিছু আমি আল্লাহর হাতে। শোনো দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ বলছে 1 আয়াতের মধ্যে আমি তোমাদেরকে বললাম সর্বনিম্ন যদি তুমি 1 টাকা আমি আল্লাহর রাস্তায় খরচ করো, তাহলে আমি তোমাকে 10 টাকা দিব, এটা সর্বনিম্ন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বললেন তুমি যদি আমি আল্লাহর রাহে 1 টাকা খরচ করো, তার বিনিময়ে আমি আল্লাহ 700 টাকা দেব। সুবহানাল্লাহ। 1 টাকা যদি দেন 700 টাকা দেব, 60 টাকা না 700। আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীর এমন কোন লোক আছে, পৃথিবীর এমন কোন ব্যাংক আছে যেখানে আপনি হালাল ভাবে যদি 1 টাকা দেন আপনাকে 700 টাকা দিবে? আছে? চিৎকার দিয়ে বলেন আছে? পৃথিবীর এমন কোন ব্যাংক নাই আপনার নিজের পিতাও আপনাকে 1 টাকার বিনিময়ে 700 টাকা জিন্দেগিতে দিবে না। দিবে? দিবেন না, কেউ দিবে না। 1 টাকা কেউ আপনাকে এমনি এমনি দিবে না। কিন্তু আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা শোনো, যদি আমাকে 1 টাকা দাও, তাহলে আমি তার বিনিময়ে 700 টাকা তোমাকে দেব। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল ফী কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাসালুল লাযীনা ইউনফিকুনা, হে দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের উদাহরণটা আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের উদাহরণ কেমন তোমরা শোনো। ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের উদাহরণ হলো কামাসালি হাব্বাতি, একটা শস্য বীজের ন্যায়, আম্বাতাত সাবআ সানাবিল, যা থেকে আরো 7টা শস্য গাছ উৎপাদিত হয়েছে। আল্লাহ বলেন ফী কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, ওই 7টার সাথে সাথে আরো 100 কইরা আল্লাহ রাব্বুল আলামিন বীজ উৎপন্ন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পরিষ্কার ভাষায় একতাই বুঝাইলেন, যদি তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি আল্লাহর জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য সওয়াবের কাছে যদি 1 টাকা খরচ করে, তাহলে আল্লাহ তার বিনিময়ে 700 টাকা তোমাদেরকে দিবে। উদাহরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন যে ওদের উদাহরণ হলো একটা বীজ আপনি রোপণ করলেন, এখান থেকে আরো 7টা গাছ উৎপাদিত হইল। রোপণ করলেন একটা, সেখান থেকে উৎপাদিত হলো আরো 7টা। এই 7টার সাথে সাথে আরো 100 করে দিতে হয়, তাহলে 700 হয় কিনা? আল্লাহ বললেন যে তোমাদেরকে উদাহরণ দিয়ে, মিসাল দিয়ে, এক্সাম্পল দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বুঝাই যে তোমরা যদি আমি আল্লাহর জন্য 1 টাকা খরচ করো, তাহলে আমি আল্লাহ তার বিনিময়ে 700 টাকা তোমাদেরকে দান করব।
এখানে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কোরআনে কারীমের আয়াতটা আল্লাহ শেষ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে সর্বনিম্ন বললাম 10, আর এরপরে আমি আল্লাহ 2 নম্বরে বললাম যে 1 টাকার বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে 700 টাকা দান করব। এরপরে আল্লাহ শেষে গিয়া বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে সর্বনিম্ন বললাম 10, তারপরে আমি আল্লাহ আরেক আয়াতে বললাম 700। এরপরে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ যেমন বড়, আমি আল্লাহর শান যেমন বড়, আমি আল্লাহর কুদরত যেমন বড়, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমার 1 টাকার বিনিময়ে কি পরিমাণ দিব সেটা আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ বললেন শেষে গিয়া আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। হ্যাঁ এই দুনিয়ার মানুষেরা জানো তোমাদেরকে আমি এক জায়গার মধ্যে বললাম 1 টাকার বিনিময়ে 10, আর একটা স্থানে আল্লাহ বললেন 700, আর সর্বশেষে গিয়ে আল্লাহ বললেন আরে শোনো যার দানটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হবে তারে যে আমি আল্লাহ কি পরিমাণ দিব সেটা আমি ছাড়া কেউ জানে না। আমি ছাড়া অনেকে আছে দেয় কিন্তু ভিতরে ভিতরে সুলকানি দেয়, আর এই মাদ্রাসা খালি চা, মসজিদে চা, ঈদগাতে দিতাম, হুজুরে দিতাম, এই করতাম, এই আর এত টাকা পয়সা, এই যে সেও কিন্তু আল্লাহ রাস্তায় দেয়, তার ভিতরে ভিতরে কি আছে একটু সুলকানি আছে নি। আবার অনেকে খুশি হয়ে দেয় যে না 50 টাকার নোট একটা আমার কাছে আছে সিরা আর একটা আছে একেবারে নতুন, কিন্তু সে যখন দেয় আল্লাহ রাস্তায় চিন্তা করে 50 টাকা উভয়টাই তো 50 টাকা, কিন্তু না আমি আল্লাহর রাস্তায় দিব যে টাকাটা নতুন সেটা সে খুশি মনে দিল। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই উভয় জনেই তো আল্লাহ রাস্তায় খরচ করলো, উভয় জনেরটা কি সমান না বেশ কম আছে? এই জন্য আল্লাহ বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। কিন্তু যেই ব্যক্তি আমি আল্লাহর রাস্তায় দান করে, যার দানটা আমার কাছে পছন্দ হয়, তাকে কি পরিমাণ দিব সেটা একমাত্র আমি আল্লাহ নিজেই জানি। আল্লাহ বললেন কি যে যার দেওয়াটা বেশি সুন্দর পছন্দ হয় সেটাতে আমি আল্লাহ কি পরিমাণ সওয়াব দেব সেটা কোনো কি নাই বিকল্প। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে সরাসরি কোরআন থেকে আয়াত দিয়ে দিয়ে আমি আপনাদেরকে ফজিলতের কথা বুঝাইলাম। এইবারে আমি আপনাদের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে সরাসরি হাদিস থেকে আমি আপনাদেরকে দান করার কি ফজিলত সেই বিষয়টা কোরআন এবং হাদিস থেকে আমরা শুনবো বলছিলাম। তার মধ্যে থেকে কোরআন থেকে শুনলাম, আরো অনেকগুলি আয়াত আছে, তার মধ্যে থেকে এখন আমরা হাদিস থেকে কয়েকটা হাদিস শুনবো। 1 নম্বরে আল্লাহ রাসূল বললেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদুল উমার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন ও আমার উম্মতরা শোনো, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তোমাকে যে সম্পত্তি প্রদান করলো সেই সম্পত্তি থেকে যদি তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, 1 নম্বরে আমার নবী বলে তোমার লাভ কি হবে? আস-সাদাকাতু তারুদ্দুল বালা, 1 নম্বরে ফায়দা হবে রে আল্লাহর পক্ষ থেকে যে বালা মুসিবত আসে সেগুলি আল্লাহ দানের মাধ্যমে দূর করে দিবে। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলবেন আল্লাহ রাসূল বললেন 1 নম্বরে কি বললো? আস-সাদাকাতু তারুদ্দুল বালা। 1 নম্বর লাভ হলো তুমি যদি আল্লাহ রাস্তায় খরচ করো, তোমার উপরে যে আল্লাহর মুসিবত আসে সেটা আল্লাহ দূর করে দেবে। এই জন্য দেখবেন আমাদের সমাজ যারা চুরি করে যারা দেখবেন এরা দেখবেন আল্লাহ রাস্তায় কিন্তু দেয়, কিন্তু চুরি করতে গিয়ে কিন্তু কি হয় না, ওরা সহজে খায় না। সহজে দেখবেন 40 বছর 50 বছর যাবত সে আত্মসাৎ করতেছে, চুরি করতেছে, এরাও কিন্তু আল্লাহ রাস্তায় দেয়। এরকম আমরা অনেক পাইছি যে হুজুর আমি তো খারাপ কাজের সাথে সম্পৃক্ত আছি, দেখ আমার জন্য একটা কি করেন দোয়া। যারা পৃথিবীতে চুরি করে ওরাও আল্লাহ রাস্তায় যখন দেয়, আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে বলেছেন ওয়া উমলি লাহুম, আমি তো সুযোগ দেই, এই জন্য সাথে সাথে তাকে পাকড়াও করি না। তাহলে দেখে একটা সুরেও কি হয়ে যায় আল্লাহ রাস্তায় খরচ করা কারণ মুক্তি। 1 নম্বরে আল্লাহর রাসূল বলেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা। 1 নম্বর লাভ হলো আল্লাহর রাসূল তোমার উপর আল্লাহ রাসূল ইরশাদ করলেন তোমার উপর থেকে বিপদ আল্লাহ সরায় দিবে। 2 নম্বরে ওয়া তাযীদুল উমার, আল্লাহর হাবিব জানায় দিলেন দুনিয়ার মানুষেরা তোমরা যদি আল্লাহর রাস্তায় খরচ করো তাহলে আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দান করবে। 2 নম্বরে কি বললো? ওয়া তাযীদুল উমার, তোমার হায়াতের মধ্যে আল্লাহ কি দিবে? বরকত। অনেকে আছে থাকবেন অল্প বয়সে কি হয়ে যায়, পুরা
হয় কিনা? আবার অনেকে আছে বুড়া হইতে হইতে আর হয় না, কিন্তু শরীর এখনো কি স্ট্রং। আল্লাহ বলেন ওয়াতাজিদুল উমা, ওই ব্যক্তির হায়াতের মধ্যে আমি আল্লাহ কি দিয়েছি? বরকত দিয়েছি। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন আস-সাদাকাতু তুরফাউ কাযাবার রাব্বি। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, 3 নম্বরে হলো আল্লাহ তার উপরে কোনোদিন অসন্তুষ্ট হবে না। 3 নম্বরে আল্লাহ রাসূল বললেন কি, তোমরা যদি আল্লাহর রাস্তায় খরচ করো তাহলে আল্লাহ তোমাদের উপরে কি হবে না? রাগান্বিত হবে না। 4 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়া তুতফিউ মিতাতাস সুই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আরে আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় দান করে, 4 নম্বর লাভ হলো, ফজিলত হলো অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করে নিবে। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করে নিবে। হঠাৎ আসমানে গজবের মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করে নিবে। হঠাৎ করে জমিনের গজব থেকে আল্লাহ হেফাজত করে নিবে। আল্লাহর হাবিব বলেন ওয়াতুতফিউ মিতাতাস সুই, অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে, হঠাৎ মৃত্যু থেকে, অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে আল্লাহ তাকে বাঁচাইয়া দিবে। তাহলে 4 নম্বরে কি পাইলাম? যে না, অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে আল্লাহ রাসূল বলছে কি আল্লাহ তাদেরকে মুক্ত করে দেবে। 5 নম্বরে আল্লাহ রাসূল বলেন আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউ আন-নার। 5 নম্বরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, আরে আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করবি তাদের 5 নম্বর ফজিলত হলো আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। তাহলে 5 নম্বর আমরা পেলাম কি? আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেবে। 6 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে এই অনুভূতি আসতে পারে যে আমার সম্পত্তি থেকে যদি আল্লাহর রাস্তায় খরচ করি, আমি যদি আল্লাহর রাস্তায় দান করি তাহলে আমার সম্পত্তি কমে যাবে। এটার সমাধানও আমার নবী রাহমাতুল লিল আলামিন আজ থেকে 1400 বছর আগে পয়গম্বর বললেন মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন। আরে আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে ওদের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দিবে। তুমি যদি মাদ্রাসায় দাও, তুমি যদি মসজিদের মধ্যে দাও, তাহলে তোমার সম্পত্তি আস্তে আস্তে কমে যাবে। এইরকম ওয়াসওয়াসা শয়তান তার অন্তরের মধ্যে প্রদান করবে। এই জন্য রাহমাতুল লিল আলামিন আজ থেকে 1450 বছর আগে আল্লাহর হাবিব এই প্রশ্নের উত্তর দিলেন, ও আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করবে তাদের মাল কোশ্চিন কালেও কমবে না, বরঞ্চ যদি সে 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করে তার বিনিময়ে কমসে কম আল্লাহ তাকে 10 টাকা দান করবে। তাহলে ফজিলত আছে না নাই? পরিষ্কার হাদিস। যদি আপনি অস্বীকার যান, সন্দেহ পোষণ করে, তাহলে ঈমান চলে যাবে। আল্লাহ রাসূল বললেন যে মা নাকাসাত মিন মালি, যদি তুমি আল্লাহর রাস্তায় খরচ করো তোমারটা কমবে না, বরঞ্চ বাড়বে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের একজন গরীব সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আপনারা জানেন। আমরা যেমনিভাবে প্রতি সপ্তাহে সুন্দর পোশাক পরিধান করি, আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর পোশাক পরিধান করতে পারতেন না। আমরা যেমনিভাবে প্রতিদিন রুচিশীল খাবার খাই, কিন্তু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রুচিশীল খাবার খাইতে পারতেন না। ওই হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আগমন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটা উপদেশ দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ইয়া বিলাল আনফিক, ইয়া বিলাল ওয়ালা তাখশা যিল আরশি ইলালা। ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে কিছু উপদেশ দেন। তখন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নিঃস্ব একজন সাহাবী রে, যার কাছে অর্থ সম্পত্তি কিচ্ছু নাই। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষের চিন্তা করে আমাকে
আমাকে আল্লাহ সম্পদ দেয় নাই, আমি কেমনে আল্লাহর রাস্তায় খরচ করব? ও ভাই, আপনি তো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি নিঃস্ব নয়। হযরতে বিলাল পোশাক পরিধান করতে পারতো না, একটা কাপড় দিয়ে শুধুমাত্র তার শরীরে লজ্জাস্থানটাকে আবরণ করে রাখতো। ওই বিলালকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়া বিলাল আনফিক ওয়ালা তাখশা যিল আরশি ইকলালা। এরে আমার প্রাণের সাহাবী হযরতে বিলাল, তুমি তোমার যাই আছে 1 টাকা থাকুক, একটা খেজুরের বিচি থাকুক, তোমার কাছে যদি একটা খেজুর থাকে সেটার অর্ধেকও তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। আসমানের মালিক মহান আল্লাহ কৃপণ নয়, আসমানের মালিক মহান আল্লাহ গরিব নয়। ওই যে আল্লাহ তোমাকে চালায় সেই আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আসবে। ওয়ালা তাখশা যিল আরশি ইকলালা। আসমানের মালিক মহান আল্লাহকে তুমি গরিব মনে করিও না। হে বিলাল, তোমার যাই আছে তা থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। তোমার কাছে যদি একটা খেজুর থাকে, এই একটা খেজুরের অর্ধেক তুমি আল্লাহর রাস্তায় খরচ করে দাও। এমনি ভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে কুদসির ভিতরে আমাদেরকে জানায় দিল, দুনিয়ার মানুষ আনফিক উনফিকু আলাইহা। আসমানের মালিক আল্লাহ জানায় দিল, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা আমি আল্লাহর রাস্তায় খরচ করতে থাকো, খরচ করতে থাকো, আমি আল্লাহও তোমাকে দিতে থাকবো। তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় খরচ বন্ধ করবা না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বললেন, ইয়া বনা আদম আনফিক উনফিকু আলাইহা, তুমি খরচ করতে থাকো না, আমি আল্লাহ তোমাকে দিতে থাকবো। একটা উদাহরণ দেবো শুধুমাত্র। মনে করেন আমার হাতে 7 কেজি আলু আছে, উভয়টা হাতে মিলে 7 কেজি আলু আছে উদাহরণ। এখন যদি আমি আমার সামনে আরো 50 কেজি আলু পাই, তাহলে আমি হাতে নিতে পারবো? বলেন, কারণ আমার উভয়টা হাত কি বন্ধ। তাহলে যদি আমার হাতের মধ্যে উভয়টা হাতে যদি 7 কেজি আলু থাকে, তাহলে আমি আরো 20 কেজি আলু আমার হাতে নিতে পারবো না। কিন্তু যদি আমার হাতটা অন্যজনকে দিয়া খালি করে দেই, তাহলে আমি আরো 20 কেজি নিতে পারবো। ঠিক তেমনি ভাবে আল্লাহ বুঝাই দিলেন, তোমার কাছে যা আছে তা তুমি খরচ করে হাতটা খালি করো, আসমান থেকে আমি আল্লাহ তোমাকে ভরপুর দিয়ে দেব। বুঝেন নাই? মনে করেন আমরা যখন ওযু করি, উপর থেকে কি আসে? পানি আসে না ওযুখানার মধ্যে? আপনি যদি সুইচ অফ করে রাখেন, আসবে পানি? আল্লাহ বললেন, তুমি খরচের রাস্তা যদি অফ করে দাও, আমার পক্ষ থেকে তোমার কাছে কিছু আসবে না। আর যদি খরচের রাস্তা তুমি অব্যাহত রাখো, আমি আল্লাহ একথা উল্লেখ করি নাই যে তোমার সমস্ত সম্পত্তি আমার রাস্তায় খরচ করে দাও, না, তুমি 1 পয়সা দাও, 1 টাকা দাও, যদি এভাবে তুমি আল্লাহর রাস্তায় খরচকে চালু রাখো, আমি আল্লাহ উপর থেকে সুইচ কোনোদিন বন্ধ করবো না। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর রাস্তায় খরচ করার ফজিলত জানলাম। আরো অনেক কথা আছে, আরো অনেক আলোচনা আছে।